আচ্ছা, দেখি আমার ডিলিট করা। আচ্ছা, এটা ওপেন করলাম। এই শীটটা তো আছে তাই না? বেসিক, বা আপনার কাছে এরকম লেখা আছে না? দুইটা ঘর থাকলেই হবে আজকে, ওই যে সেলসের, মানে কালকে যেটা কমিশন করতে যাচ্ছ, আর বাকিগুলো নাই। শীট 1 2 দেন। হ্যাঁ, আচ্ছা লিখেই ফেলাম, নাইলে আমার সাথে এরকমই আমি এই যে দেখাই দিচ্ছি। কালকে যে কমিশনটা বের করছি না, ওগুলোই, এগুলো সব ডিলিট করে দিলাম, ডিলিট করে দিলাম, ঠিক আছে। সো কমিশন শীট কম লিখে দিলাম সাপোজ। আর এখানে নাম আছে, ঠিক আছে, আর এখানে জাস্ট লিখবো টোটাল সেল, ঠিক আছে, আর এখানে লিখি কমিশন নরমাল, ব্যাস। এরকম উঠে ফেলান। এই যে শীটটা উঠেছে, এরকম উঠে ফেলান। ওকে, পাঁচটা, জাস্ট পাঁচটা করে উঠে ফেলান এখানে। পাঁচটা, ওই মোটামুটি পাঁচটা হলেই চলে। এখানে 50,000-এর জায়গায় একটা 60,000 দিয়ে দিচ্ছি। 60,000। একটু খেয়াল করে নেবে, কোশ্চেনটা একটু দেখেন, কোশ্চেনটা কি লেখছে সেটা একটু বাংলায় পড়ি। কমিশন শীট তৈরি করতে করতে বলছে, হ্যাঁ, কোশ্চেনটা দেখেন দেখেন কোশ্চেনটা। এখানে কন্ডিশনটা ম্যাটার করে, কন্ডিশনের উপরে ডিপেন্ড করে আপনার হচ্ছে থিওরি বসাইতে হবে। এখানে বলছে সেলস যদি 10,000 এর নিচে হয় তাহলে 2.5% কমিশন পাবে। সেল যদি দেখেন, সেল যদি 10,000 থেকে 30,000 হয়, এটার মধ্যে থাকে মানে 10,000 এবং 30,000-এর নিচে, তাহলে হচ্ছে 5%। আবার বলছে 30,000 থেকে যদি 50,000-এর মধ্যে হয় তাহলে 7%। আর যদি 50,000 বেশি হয় তাহলে 10%। এখন একটু খেয়াল করেন, এখানে কিন্তু বলছে যদি এটা নিচে হয় তাহলে কি 2.5%, তাহলে যদি ইফ আছে তাই না। কিন্তু সেকেন্ড কন্ডিশনটা দেখেন, বলছে যদি 10,000 এর উপরে হয় এবং 30,000-এর নিচে হয়, তাহলে কি আছে, যদি আবার এবং। তো যদির ইংরেজি হচ্ছে ইফ, আর এবং ইংরেজি অ্যান্ড। তাহলে আমরা এখানে ফর্মুলাটা ব্যবহার করো ইফ অ্যান্ড। এর আগে ইফ ব্যবহার করছি না, এখন ইফ আর অ্যান্ড, বুঝছেন? তো দেখেন, আগে লিখি তারপর আপনি একটু দেখেন, খেয়াল করেন, একদম ক্লিয়ার সিম্পল ধারণা বুঝেন। তাহলে প্রথমে ইফ দিব, ইফ ফর্মুলা তো লাগবে নাকি। সো ইকুয়াল ইফ ট্যাব, তাহলে কোন সেল চেক করবে, এই সেল না, এই সেল দিব। তাহলে কি বলছে, প্রথমে প্রথম কন্ডিশনটা লিখবো। তাহলে প্রথম কন্ডিশন বলছে 10,000-এর নিচে, তাহলে 10,000 হবে কি ছোট, তাহলে এই সেলে যা আসবে সেটা যদি 10,000-এর চাইতে ছোট হয় তাহলে 10,000, 10,000 তাই না, ঠিক আছে। মানে 10,000 বড় আর বাকি যেগুলো আছে ওগুলো ছোট হবে। তাহলে যদি ছোট হয় মানে এটা যদি স্যাটিসফাই করে তাহলে কি হবে, তাহলে এই সেলের সাথে তার গুণ হবে 2.5%, 2.5%, বুঝছেন? তাহলে 1 নাম্বার কন্ডিশন আমার শেষ, 1 নাম্বার কন্ডিশন শেষ। 10,000-এর নিচে হলে আমরা 2.5% দিচ্ছি, শেষ। বাট সেকেন্ড কন্ডিশন কি একটা নাকি দুইটা? তাহলে দুইটা না, এবং যদি এবং, তাহলে এইবার আমরা কমা দিব, কমা দিয়ে ইফ লিখব, এবার আবার অ্যান্ড লিখব, ইফের পরে অ্যান্ড, ইফ অ্যান্ড, ঠিক আছে। তাহলে কন্ডিশন চেক করবে কোনটা, এইটা চেক করবে। তাহলে কি বলছে যে 10,000-এর চাইতে বড়, তাহলে গ্রেটার দেন 10,000, এবং 10,000 হইলে, 10,000 হইলেও তাকে ওইটা দিতে হবে, তাহলে ইকুয়াল, ঠিক আছে।
তাহলে কন্ডিশন একটা চেক করবে, এবার আবার আছে না এবং, এবং দিছি না, তাহলে আরেকটা কন্ডিশন দিবে এবার। তাহলে আরেকটা কন্ডিশন কি, এই সেলে যদি 30,000-এর থেকে কি হয়, কম হয়, বুঝছেন, শেষ, এবং এর কন্ডিশন শেষ, কমা। তাহলে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে কি করবে, তাহলে এই সেলের সাথে গুণ দিবে, কত দিয়ে, কত পার্সেন্ট এবার, 5%, বুঝছেন, শেষ এটা। তাহলে 2 নম্বর কন্ডিশন শেষ। 3 নম্বর কন্ডিশন কি বলছে, 30 থেকে 50, 30-এর সমান এবং 50-এর নিচে, 30-এর সমান এবং বেশি, 50-এর নিচে। তাহলে আবার কি দেব, ইফ দিলাম, ইফ আবার এন্ড দিব, হ্যাঁ 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 30-এর উপরে তো, মানে 30 এবং 50-এর কম। আমরা এখন 3 নম্বর কন্ডিশনে, 2 নম্বর তো লিখে ফেলছি। তাহলে 3 নম্বর কন্ডিশন কি, এই সেল চেক করবে, সেল এইটাই। তাহলে কি বলছে, 30-এর চাইতে কি কম না, ইকুয়াল। এটা হলো এবার কি, 50,000-এর চাইতে কি, এই সেলটা কি হবে, তাহলে 50,000 থেকে ছোট হবে, গ্রেটার দেন 50 দিলাম, তারপর ব্র্যাকেট শেষ, কমা। তাহলে এইটা যদি স্যাটিসফাই করে তাহলে এই সেলের সাথে কত গুণ দেবে, 7%, তাই না, 7% গুণ দিবে, বুঝছেন না, বুঝেন না। তাহলে যদি এইটা স্যাটিসফাই না করে তাহলে, তাইলে এই সেলের সাথে 10% গুণ দিবে, যদি 50,000-এর বেশি বড় হয়ে যায়। অথবা আপনি এটার পর আরেকটা ইফ লাগাইতে পারেন, যেমন এই পর্যন্ত শেষ, এবার আবার ইফ লাগান, এই ইফ লাগাইলেন, ইফ। তাহলে এইবার কি, 4 নাম্বারটা, তো 4 নাম্বারে কি দুইটা আছে না একটা, শুধু 50-এর উপরে না, আচ্ছা, তাহলে তাহলে ইফ এই সেল, তাহলে এবার 50-এর উপরে এবং ইকুয়াল 50,000, যদি এইটা হয় তাহলে সে কি করবে, গুণ দিবে কার সাথে, এই সেলের সাথে, কত দিয়া, 10%, বুঝছেন। এবার ব্র্যাকেট শেষ করবো, তাহলে প্রথম ব্র্যাকেট শিফট ধরে দিলাম, একটা শেষ হলো, দুইটা শেষ হলো, তিনটা শেষ হলো, এই শেষ হলো, এন্টার। তাহলে 10,000 টাকা, 10,000 বাইরে গেছে কমিশন, সরি 1,000, তাহলে ফিল হ্যান্ডেল করে দিচ্ছি, বেড়ে গেল। এখন আমি যদি এখানে 10,000 দেই, 500, যদি 9,000 হয়, বুঝছেন, যদি 70,000 হয়, বুঝছেন। কি করলাম আরেকবার দেখেন, তারপরে দেখেন প্রথম কন্ডিশনটা কি বলছে, যে এই সেলে যে ডাটা আসবে সেইটা যদি 10,000-এর চাইতে কম হয় তাহলে তাকে কমিশন দেওয়া হবে মাত্র 2.5%, তাহলে এই সেলটার সাথে গুণ হবে 2.5%, ঠিক আছে। কিন্তু সেকেন্ডটা কি বলছে, সেকেন্ড বলছে যে 10,000-এর চাইতে বেশি এবং 30,000-এর চাইতে কম, তাহলে এবং চলে আসছে না, এখানে ওইটাই খেলা, ওইটাই আসলে মুখে যা বানাবো, আমাদের মাথায় যা আছে ওইটাই আমরা ফর্মুলাটা পাঠাচ্ছি। তাহলে বলছে যদি 10,000-এর চাইতে বেশি, সমান এবং বেশি হয়, তাহলে যদি ব্যবহার করছি if, তারপর আবার বলছে এবং 30,000-এর চাইতে কম, তাহলে এন্ড, বুঝছেন। তাহলে ইফ আর এন্ড যদি কন্ডিশন স্যাটিসফাই করে তাহলে এই সেলের সাথে 5% গুণ হবে। তারপর আবার এবার বলছে 30,000-এর চাইতে বেশি কিন্তু বা এবং 50,000-এর চাইতে কম, তাহলে ইফ এন্ড দুইটাই, তাহলে স্যাটিসফাই করলে 7%, কিন্তু শেষেরটাই কিন্তু একটা, শেষেরটা একটা না, তাহলে এটা বলছে 50,000 চাইতে 50,000 সমান এবং বড় হইলে তাহলে 10%। এরপর আমার ইফ যে কয়টা ব্র্যাকেট সে কয়টা শেষ, এন্টার, তাই না, বানান, প্র্যাকটিসের ব্যাপার স্যাপার, হ্যাঁ। তো আমি আরেকটা জিনিস আপনাকে দেখায় দিচ্ছি যেটা আমাদের রিয়েল লাইফে কাজে লাগে, যা করছি সবই রিয়েল লাইফের, কোনোটা ফালানোর জিনিস না। আরেকটা আছে, সেটা হচ্ছে ইলেকট্রিসিটি বিল। এটা একটু দেখাই দিচ্ছি, এটা দুইভাবে করা যায়, আপনি দুইভাবে চাইলে করতে পারবেন, একটা সহজ প্রসেস আর একটা হচ্ছে একটু ডিফিকাল্ট প্রসেস। বলেন তো কেমনে হইতে পারে,
আচ্ছা এই শীটেই করি, এই শীটেই করি। কি কি হবে বলেন তো? এগুলো ডিলিট দিয়ে দিলাম। ইলেকট্রিসিটি বিলে কি হইতে পারে, কি কি থাকে? এসএন থাকবে না, এনে কি থাকবে? মিটার ন, মিটার নাম্বার থাকবে না। এরপরে থাকবে হচ্ছে কাস্টমার নেম, তাই না? মিটার নাম্বার থাকবে এরকম দুই এমন 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 একটা এরকম থাকবে, তারপর বাকিগুলো এমন দিয়ে দিলাম আমি, মিটার নাম্বার। এটা পাশেগুলো কেটে দেন, সমস্যা নাই, এটা জাস্ট নাম চেঞ্জ করেন। এরপরে কি থাকবে? প্রিভিয়াস রিডিং, পি রিডিং, প্রিভিয়াস রিডিং। কারেন্ট রিডিং, সি রিডিং। ঠিক আছে, তারপর হলো বিল, টোটাল বিল। এই দিলাম, তারপর আমি লিখে দিচ্ছি প্রিভিয়াস রিডিং ছিল ধরলাম 720 ইউনিট, এনে ছিল 245 ইউনিট, এনে হচ্ছে ধরলাম 500 ইউনিট, 400 ইউনিট, এনে দিলাম 375 ইউনিট। ঠিক আছে, কারেন্ট রিডিং কি হবে? এনে ধরলাম 920, 925, তারপর দিলাম 400, 570, 600, এনে দিলাম 400। এনে এবার কন্ডিশনটা বলি। এনে বাণিজ্যিক আর হচ্ছে আবাসিক দুইটা রেট আছে না? বাণিজ্যিকটা বোধহয় 12 টাকা করে, তো ধরলাম এটা বাণিজ্যিকই। So, এটা গত মাসে একটা রিডিং থাকে না, এই মাসে একটা রিডিং আসে না? বড় কোনটা, গত মাসেরটা না এই মাসেরটা? রানিং মাসেরটা সবসময় বড়। তাহলে রানিং মাসের থেকে যদি গত মাসেরটা বিয়োগ যায়, তাহলে টোটালটা বের হয় না? এবার টোটাল যেটা বের হয় সেটা আলাদা সেলে আমার বের করার দরকার নাই, তার সাথে যদি রেটটা গুণ করে দিই, হয় না? তাহলে কি করবেন, এই সেলে বের করবেন কিভাবে? ইকুয়াল, এখানে প্রথমে কন্ডিশন বলছে যে 12 টাকা করে ইউনিট, টোটাল ইউনিট বের করো। ঠিক আছে, তাহলে কোন সেল? এই সেল। বিয়োগ যাবে কোন সেল? এই সেল, তাই না? তারপরে গুণ হবে 12 টাকা, এন্টার। ঠিক আছে, এই সেল, এইটা থেকে মাইনাস এইটা, তারপর হচ্ছে গুণ হবে। আচ্ছা আমাদের ব্র্যাকেট দিতে হবে, তাহলে আগে গুণের কাজ করে ফেলতেছে, ওই যে ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, এই যে এবার এবার আসছে দেখেন। তার মানে এই সেল থেকে বিয়োগ যাবে এই সেল, যা আসবে তার সাথে 12 গুণ হবে। ঠিক আছে, 12 টাকা ইউনিট ফিল করে দিলাম। হ্যাঁ, বুঝতে পারছেন? সিম্পল না? কিন্তু যদি কন্ডিশন দেয় যে 100 ইউনিট যদি হয়, 0 থেকে 100 ইউনিট যদি হয় তাহলে 5 টাকা, 100 থেকে 300 ইউনিট যদি হয় তাহলে 8 টাকা, 300 থেকে 500 হইলে 10 টাকা, 500-র উপরে গেলে 12 টাকা। তখন তখন কোনটা? ইফ যদি 100-র উপরে হয় তাহলে 5 টাকা, যদি 300-র উপরে, বুঝছেন? ইফ লেস দ্যান। ঠিক আছে, আসলে ওই সূত্র মানে ঘুরে ফিরে কোন জায়গায় কাজে লাগান যায় এটাই আসলে ব্যাপার। ঠিক আছে, সেটা করেন।
সো এই হচ্ছে ব্যাপার। তো সে তো পারবো না, অলরেডি চোখ ব্যথা শুরু হয়েছে। হ্যাঁ, তাহলে একটা কাজ করি, কালকে শুক্রবার তো, তাহলে তো আপনার বাসায় থাকবেন না। আমি আবার সকালবেলা আবার কালকে আমার 8টায় বের হইতে হবে, এটা অফ করে নেই। কোড অফ করি। আর শীটগুলো আমি, আপনি তো করে নিছেন ফটোকপি, তো বাসায় ট্রাই করবেন, আর আমি তো আসি ইনশাল্লাহ। ঠিক আছে, তো আগামী ক্লাসটা আমরা শনিবার দিন, শনিবার দিন 8:30, পাওয়ার পয়েন্ট, পাওয়ার পয়েন্ট, ওই তো আর কি, মানে 8:30টার পর থেকে অ্যাভেলেবেল। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা শনিবার দেখা করতেছি। ঠিক আছে, ওকে।